আন্দোলনের সময় পরিবার সহ বিদেশে ঘুরে বেড়াবেন, তাদেরকে দিয়ে তো আসলে আন্দোলন সংগঠিত করা যায় না। তো ওনার কাছে আমরা মনে করছি যে এখান থেকে যারা তথ্য প্রদান করেন তারা বিভিন্ন ভুল তথ্য প্রদান করেন। এই ব্যর্থ নেতৃত্ব দিয়ে এই স্বৈরাচারী সরকারকে কখনো হটানো সম্ভব নয়। এটা নতুন কমিটি না, এটা 2022 সালে এই কমিটি 2022 সালের মে মাসে এই কমিটিটি গঠিত হয়েছিল। এরপরে পূর্ণাঙ্গ করা হয়েছে 2023 সালে ফেব্রুয়ারি মাসে। সুতরাং এটা নতুন কমিটি নয়। আর আপত্তির জায়গা হচ্ছে 250 সদস্যের একটা কমিটি করা হয়েছে। সেই কমিটিতে 250 সদস্যের মধ্যে মাত্র 30 থেকে 35 জন সক্রিয় থাকবেন, আর বাকি সবাই নিষ্ক্রিয় থাকবে। তারা পালিয়ে থাকবে, তারা কর্মসূচিতে আসবে না, অথবা বিদেশে চলে যাবে, অথবা আন্দোলনের সময় পরিবার সহ বিদেশে ঘুরে বেড়াবেন, ট্যুরিজম করবেন। তাদেরকে দিয়ে তো আসলে আন্দোলন সংগঠিত করা যায় না। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যেটা যুবদলের ইতিহাসে খুব কলঙ্কিত অধ্যায়, যুবদলের সভাপতি যিনি আপনার আন্দোলনের মাঠ থেকে সামান্য পুলিশকে আসতে থেকে দৌড়ে পালালেন, এই ধরনের নেতৃত্ব দিয়ে তো আসলে সংগঠন চলতে পারে না। এটাই হচ্ছে আমাদের আপত্তির জায়গা। সে কারণেই আমরা চাচ্ছি এই পুরাতন কমিটি, ব্যর্থ কমিটি, অযোগ্য কমিটি ভেঙে দিয়ে একটা নতুন কমিটি করা হোক। তাদের সমন্বয়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন ভবিষ্যতে থাকবেন। আমরা সবাই এখানে অতীতে রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছি, ছাত্র দলের নেতৃত্ব, আমাদের সংগঠিত করার অভিজ্ঞতা রয়েছে। একজন নেতা প্রত্যেকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, তাদেরকে সংগঠিত করার অভিজ্ঞতা আছে, তারা সংগঠিত করতে পারবে। আমরা তো কোনো কর্মীদেরকে নিয়ে আসি, আমরা নেতারা এসেছি। আপনারা জানেন যে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আপনার একটা যৌক্তিক কারণে সরকারের রোশানের উপরে দেশে আসতে পারেন না, তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে। উনি চাইলেও দেশে ফিরতে পারেন না, ওনার চিকিৎসার ব্যাপার রয়েছে। তো ওনার কাছে আমরা মনে করছি যে এখান থেকে যারা তথ্য প্রদান করেন তারা বিভিন্ন ভুল তথ্য প্রদান করেন। আমাদের যে প্রকৃত মাঠের যে চিত্র, সেটা অনেক সময় ওনার কাছে সঠিকভাবে ওনারা পৌঁছাতে দেন না। তো সে কারণেই আমরা আপনাদের সাহায্য নিচ্ছি। আমরা প্রকৃত তথ্যটা আপনাদের মাধ্যমে আপনারা যদি তুলে ধরেন, সেই তথ্য অবশ্যই উনি সংবাদপত্র পড়ে থাকেন, খবর দেখে থাকেন, সেই খবর উনি পাবেন। সেই আশাই আমরা আজকে এই মিছিল করছি। যারা ত্যাগী ছিল সরকার বিরোধী আন্দোলনে, রাজপথ থেকে রক্ত ঝরেছিল, জেল খেটেছিল, সেই সব ছেলেদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ ওই সব ছেলে যদি কমিটিতে থাকে, নির্ঘাত শেখ হাসিনার পদত্যাগ, নির্ঘাত শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হবে। ঠিক এইটুকু সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়া সমস্ত ত্যাগী এরশাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রেখেছিল, সব নেতৃবৃন্দকে বাদ দিয়ে একজন টেইলারের মতো, একজন তার ফ্যান সিলায় জামা সিলায় তার মতো লোকদেরকে দিয়ে এই কমিটি গঠন করেছিল। আমরা এর প্রতিবাদ করেছিলাম, মৌন প্রতিবাদ করেছিলাম। সে বলেছিল আমরা শুধু এটুকু দেখার আশায় ছিল যে এই সরকার বিরোধী আন্দোলনে তার ভূমিকা কি। আমরা স্পষ্ট, সারা বাংলাদেশ স্পষ্ট, একজন পুলিশের দৌড়ে সে পালায় এবং সরকারের সাথে আঘাত করে সরকারকে আরো দীর্ঘস্থায়িত্ব করার জন্য সমস্ত কৌশল অবলম্বন করে। আমরা আমাদের নেতা তারেক জিয়াকে আমরা আহ্বান জানাবো, যদি আপনাকে আমরা দেশে ফিরে আনতে হয়, দেশ নেত্রী যদি আমরা মুক্তি কামনা করতে হয়, তাহলে এই অযোগ্য কমিটি যুবদল বিএনপির মেরুদণ্ড, এই যুবদলকে সক্রিয় করতে হলে এই কমিটি বিলুপ্ত করে অনতি বিলম্বে ত্যাগী নেতাদেরকে দিয়ে একটি সুন্দর সুষ্ঠু কমিটি গঠন করে দেশ নায়ক তারেক রহমান, জনাব সুলতান সালাউদ্দিন টুকু এবং মুন্নার হাতে ছেড়ে দিয়েছিলেন। তাদের মাধ্যমেই এই সরকার পতন আন্দোলনকে ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। কিন্তু আপনারা পরবর্তীতে দেখেছেন এই দলের মধ্য থেকে যখন মুনাফিকি করা হয়, দলের মধ্য থেকে যখন এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য যখন ষড়যন্ত্র করা হয়, সরকারের সাথে হাত মিলিয়ে যখন ষড়যন্ত্র করা হয়, সেই আন্দোলন কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না, সেই আন্দোলন কখনো লক্ষ্যে পৌঁছাতে পারে না। ঠিক বন্ধুরা, তাই আমরা বলতে চাই, আমরা এই বিএনপির কর্মী, আমরা আমাদের রাজনৈতিক কি পরিচয় আছে কি নাই সেটা আমাদের কাছে বড় কথা নয়। আমরা এই দলের কর্মী, আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের মসনদে যে জগদ্দল পাথরের মতো স্বৈরাচার বসে আছে তাদের উৎখাত করা। ঠিক, সুতরাং এই সরকারকে উৎখাত করতে হলে এই ব্যর্থ নেতৃত্ব দিয়ে এই সরকারকে, এই স্বৈরাচারী সরকারকে কখনো হটানো সম্ভব নয়। সুতরাং আমরা
দেশ নায়ক তারেক রহমানের কাছে উদাত্ত আহ্বান জানাই, এই দলের মধ্যে এই ঘাপটি মেরে বসে থাকা এই মুনাফেক, এই সব জঞ্জাল পরিষ্কার করুন। আমরা কথা দিচ্ছি, আমরা জীবন বাজি রেখে আপনার সিদ্ধান্ত মেনে নেব। হয় আমরা রাজপথে আমাদের জীবন লাশ পড়ে থাকবে, অথবা আমরা বিজয় আপনার পকেটে হাতে ছিনিয়ে এনে দেব।